আসলে এখন তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, যেহেতু আমরা এখন নতুন করে অনেক কিছু দেখতেছি। তো এই জন্যই আর কি আসলে এই চিঠিটা বলেন বা যেটাই বলেন সেটা বোর্ড প্রেসিডেন্ট বরাবর দেওয়া। কারণ আসলে আমি কোথাও এই সমাধানটা পাচ্ছিলাম না। আমি প্লেয়ার হিসেবে আমি সিলেক্টরকে জিজ্ঞেস করেছি যে আমি কেন আসলে 4 ডে টিমে নাই, যেহেতু আমার বিগত যে 4-5 বছর 6-7 বছর ধরে আমার পারফর্ম আছে, তো কেন আমি টিমে নাই। তো সে স্পেসিফিকভাবে কোনো অ্যান্সার দিতে পারে না। সে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছে, কোনো কিছু আমি অন্তত সেই ব্যাখ্যাটা দিয়ে তাকে বুঝাইতে পারছি। বাট তারপরে স্টিল নাও এখন পর্যন্ত সে আমার এখন পর্যন্ত ফোন টোন ধরে নাই। আমি তাকে ফোন করেছি, সে আমাকে ওই ব্যাখ্যাটা দিতে পারে না। তার বাধ্য হয়ে আমি বোর্ড প্রেসিডেন্টের কাছে এটা দেওয়া। আপনি কি বলেছেন বা উনি কি বলেছেন? না, বললো অবশ্যই। আমি বলবো যে অনেক শত ব্যস্ততার ভিতর আমাদের এই সময়টুকু দিয়েছে উনি। তো আমি জাস্ট বেশি সময় নিই নাই ওনার। জাস্ট চিঠিটা, যেহেতু চিঠিতে ভিতরেই সব কিছু উল্লেখ করা আছে, আমি জাস্ট চিঠিটাও দিয়েছি এবং তাকে আমার প্রবলেমটা বলেছি আসলে, যে কেন আমি ন্যাশনাল লিগ খেলতে পারতেছি না। এটার জন্য আমি সিলেক্টরের সাথে কথা বলছি, সে আমাকে কোনো রিজন দেখাতে পারেনি। সে বিভিন্ন ধরনের কথা বলতেছে, বাট সেটা লজিক্যাল না আর কি। তো আমি তাকে যেটা বলতেছে সেটার ব্যাখ্যা দিতেছি, সে সেটার কোনো ব্যাখ্যা দিতে পারতেছে না আসলে। কারণ নিয়ম হলে সবার জন্য একই নিয়ম হওয়া উচিত। আমার জন্য একটা নিয়ম, আর 10 জন আর 20 জনের জন্য আর একটা নিয়ম। সে বলছিল ফিটনেসের কথা, তো সেখানে তো অনেকেই খেলতেছে এখন স্টিল নাও, অনেকে টেস্ট না দিয়েও, এবং অনেকে আমার কাছাকাছি টেস্ট দিয়েও খেলতেছে। তো সেখানে আসলে এটার কেন আমার জন্য নিয়মটা হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসলে এটা আমিও সঠিক জিনিসটা জানি না। কারণ বিষয় হলো, আমি এখন পর্যন্ত হয়তোবা 2-1 জন অথবা নিউজের কাছ থেকে হয়তোবা দেখা বা শোনা, বাট স্পেসিফিকভাবে কোনো এই যে তদন্ত, এটা তো অনেক আগে হতেই হচ্ছে। বাট এটা অনেককেই ডাকা হয়েছে, অনেকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা করতেই পারে। আমরা প্লেয়ার, আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলি, তো অবশ্যই কারোর চোখে কোনো কিছু পড়লে অবশ্যই সেটা জিজ্ঞাসা করবে, ডাকবে, দেখবে। তো এখন পর্যন্ত স্টিল নাও ওরকম কোনো কথা বা কোনো কিছু হয় নাই, বা আমাকে দিয়ে জিনিসটা বোঝায় যে এখনও পর্যন্ত আমাকে কখনো কোথাও ডাকা হয় না এবং জিজ্ঞাসাও করা হয় নাই। তো আমার মনে হয় না যে জিনিসটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা। যদিও হয় তাহলে কেন সবার জন্য এক নিয়ম, আমার জন্য আর এক নিয়ম হবে? বোবা বোবা পাখির মতন আসলে আমরা কোনো কিছু বলতে পারি না কোথাও। যেরকম ধরেন আমাদের আজকেরা কত প্লেয়ারদের নিয়ে ব্যঙ্গ করা হয়, আপনার অনেক মানে অনেক খারাপ কথা, সত্যি কথা। চুইংগাম তো এটা পরে, আর অনেকেই অনেক খারাপ কথা অনেক বলে। সেটা ধরেন অনেক এখন তো অনেক ধরেন ইউটিউব চলে আসছে, তো এখানে অনেকেই দেখি অনেক কথা বলে প্লেয়ারদের নিয়ে। আসলে ভাই, আমরা তো ভাই বাইরের না, প্লেয়াররা তো আমরা এই দেশেরই প্লেয়ার। তো আজকেরা দেশের জন্য খেলতেছি, আমরা দেশের জন্য খেলতেছি। আমরা কখনো খারাপ করি, কখনো ভালো করি। ভালো করলে আপনারা ভালো জায়গায় না উঠায়া আপনারা একটা জায়গায় রাখেন। আসলে আমরা জানি যে যার মুখ থেকে ভালো কথা বেরোয়, সেই আবার খারাপ করলে 2 দিন পরে সে একবারে মানে শেষ করে দেয় তাকে। তো আমি একটা জিনিস বলবো যে মিডিয়া আসলেই আমাদের প্লেয়াররা অনেকেই ফলো করে। আমিও প্লেয়ারদের উদ্দেশ্যে বলবো যে আসলে বেশি ফলো করার দরকার নেই। কারণ সত্যি কথা বলতে ইদানিং প্রায় 1-1.5 মাস ধরেই অনেকেই অনেক নেগেটিভ কথা বলতেছে প্লেয়ারদের নিয়ে। ভাই আসলে আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, আমরাও সমাজে চলাফেরা করি। তো একবারে স্পেসিফিক কোনো মানে মানে সত্য নিউজ ছাড়া যদি একটা প্লেয়ারের নামে, হ্যাঁ, এভিডেন্স ছাড়া যদি কোনো নিউজ করেন, সেটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এরকম কখনোই করেন না। কারণ আপনারও একটা ফ্যামিলি আছে, আপনারও বাচ্চা কাচ্চা আছে, আজকে আপনি করতেছেন, কালকে আপনাকে নিয়েও করবে মানুষ। তো এটা যেন না হয়। আসলে আমাদের প্লেয়ার আসলে আমাদেরই সম্পদ, আমাদের দেশেরই সম্পদ। তাদেরকে কিভাবে ভালো কিছু বলতে পারবেন সেটা নিয়ে চিন্তা করেন। আসলে আমি খেলার জন্য আসি নাই, সত্যি কথা বলতে। আমি এখন এই পারফর্ম করেও যদি আমি আমার বরিশাল ডিভিশনকে আমি কি দিয়েছি, আসলে এটা যারা বিগত দিনে যারা কোচ ছিল, যারা বরিশাল ডিভিশন কি পেয়েছে আমার কাছ থেকে, এবং আমি এটা স্ট্যাটাস দেখলে আপনারা চেক করলে হয়তো বা জানতে পারবেন। এখন তো আর লুকোচুরির খেলা নাই। আমি বলবো না 1-2 বছর, আমি বলবো যে 2016-17 হইতে স্টিল নাও 2023-24 পর্যন্ত আমার বাসায় এখনও ট্রফি আছে। প্রত্যেকটা বছর আমি এক একটা করে ম্যান অফ দ্য ম্যাচ। তো সেটা তো আমার নাম দেখে দেয় না, এটা বেস্ট পারফর্মার যে তাকেই দেয়। তো আমি পারফর্ম করি, কেন আমি নাই সেটার জন্য যাওয়া আর কি। আসলে এটা দুঃখজনক যে পারফর্ম করেও টিম থেকে বাদ। তো তাহলে আমি
অবশ্যই বলতে পারি যে সিলেকশন কিভাবে হয়। পারফর্মটা যদি ভ্যালুয়েবল হয়, আমি বলবো যে এই বোর্ডের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা পারফর্মটা দেখেন, এবং অবশ্যই ফিটনেস তো অবশ্যই থাকবে, কিন্তু সবার বেলায় একরকমের আর অন্যের বেলায় আর এক রকমের সেটা সুযোগ পায় না। আমার ডিভিশন তো অবশ্যই আমাকে ওই 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 ইটা দেয়, কিন্তু যারা আসে আসলে বাইরে থেকে যারা আসে, আমাদের তো ম্যাক্সিমাম বাইরের কোচ থাকে এবং বাইরের প্লেয়ার আসে, সেই ফেটটা বা সেই সম্মানটা আমরা তখন তাদের কাছ থেকে পাই না। যেভাবে আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, আজকেরা 4 ডে টিমে যদি আপনারা যদি ভাবেন, আপনারা তো ক্রিকেট নিয়ে স্পোর্টস নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন, স্পোর্টসের অনেক কিছুই ভালো বুঝেন। তো আমি বলবো যে আজকে যে 4 ডে বা যে কোনো টিম করতে কিন্তু কোচের একটা চাওয়া পাওয়া থাকে। তো আজকের আপনার টিমের বেস্ট পারফর্মারে বাদ দিতেছে, আমি বললাম যে যেই হোক, কিন্তু সেখানে আপনি কেন সেটা এগ্রি করলেন? এটা আমি আমার কোচের উল্লেখ করে বললাম যে সেটা কেন সে এগ্রি করলো, কারণ সে তো তার বেস্ট পারফর্মার। তাহলে অবশ্যই আমি বলবো যে এখানে কোনো একটা কিছু আছে, কোনো একটা গ্যাপ আছে। তো আমি জানি না যে এটা হওয়া উচিত না। আসলে কোচেরও অবশ্যই একটা প্ল্যান থাকে, সিলেক্টরেরও একটা প্ল্যান থাকে, ক্যাপ্টেন ম্যানেজার মিলেই একটা টিম হয়। তো আসলে টিমে কার জন্য ভালো হবে, টিমটা করলে কোথায় বেটার হবে এবং কোথা থেকে রেজাল্টটা হবে, সেটা আসলে সবার থেকেই নেওয়া উচিত। সবসময় আমি দেখছি যে বরিশালের টিম নিয়ে অনেক কথাবার্তা হয়, বরিশালের টিম নিয়ে অনেক ঝামেলা হয়, বরিশালের টিম নিয়ে এইটা হয় ওইটা হয়। কেন হবে ভাই? আমরা হারছি, আজকেরা বরিশাল হারছে। আপনি যেভাবে বললেন যে বরিশাল কখনো মানে রেজাল্ট করতে পারে না, এটা কিন্তু অন্য ডিভিশন, কারণ অনেক প্লেয়ারই তো বাইরে থেকে খেলে, 6টা-7টা প্লেয়ার বাইরে থেকে খেলে, কিন্তু প্লেয়ারদের নাম হয় না, কিন্তু হয়তো কিন্তু বরিশাল ডিভিশন। তো সেটা নিয়ে আমার আসলে কথা বলা যে এটা বলবো, আমি বলছিলাম আমাদের যখন ওই যে বরিশাল ডিভিশনে যখন গিয়েছিল উনি, তখন আমি বলেছিলাম যে আসলে ওই বরিশাল ডিভিশনের প্লেয়ারদের আসলে কি চাহিদাটা, সেটা সে আসলে ওই কান্নাটা দেখে আসছে। সে আসলে বরিশাল ডিভিশনের ক্ষুধাটা কি, প্লেয়ারদের খেলার যে ক্ষুধাটা, যে অপরচুনিটি যারা সুযোগ পাইতেছে না, সেটা সে দেখে আসছে। এজন্যই আসলে বলা যায় আসলে ডিভিশন থেকে প্লেয়ার কীভাবে বের হবে যদি এইসব প্ল্যাটফর্মে যদি তারা না খেলতে পারে।